যদি জুলাইয়ের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কেউ দাঁড়ায় তার পরিণতিও আগের মতোই হবে। এই বক্তব্য দিয়েই নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আর এই বক্তব্যের পরপরই রাজধানীর রাজপথে শোনা যাচ্ছে নতুন স্লোগান, শুধু পদত্যাগ নয়, শাহাবুদ্দিনের গ্রেপ্তার চাই, বিচার চাই। রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, কিন্তু পদত্যাগের পরও কেন থামছে না আন্দোলন? কেন এনসিপি, ইনকিলাব মঞ্চ সহ একাধিক সংগঠন বলছে জুলাই গণ অভ্যুত্থানের বিচার এখনো অসম্পূর্ণ? অন্যদিকে সরকার বলছে আইন অনুযায়ী সিদ্ধান্ত হবে। তাহলে কি বাংলাদেশের রাজনীতিতে শুরু হতে যাচ্ছে আর একটি নতুন অধ্যায়? আজকের ভিডিওতে জানবো পুরো ঘটনা। রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সাংবিধানিক প্রক্রিয়ায় দায়িত্ব পরিচালিত হচ্ছে। তবে রাজনৈতিক বিতর্ক থেমে নেই। এনসিপি, ইনকিলাব মঞ্চ সহ কয়েকটি সংগঠন দাবি করছে জুলাই গণ অভ্যুত্থানের সময়কার ঘটনাগুলো নিয়ে শুধু রাজনৈতিক পরিবর্তনই যথেষ্ট নয়, বরং যাদের বিরুদ্ধে তারা অভিযোগ তুলছে তাদের বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া শুরু হওয়া উচিত। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, জুলাইয়ের চেতনা ও জনগণের প্রত্যাশার সঙ্গে কোনো ধরনের আপোষ করা হবে না। আর বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এদিকে ইনকিলাব মঞ্চ পৃথক কর্মসূচি ঘোষণা করে বলেছে তারা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি জানাবে। তবে এখানেই রয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, রাষ্ট্রপতির পদ ছেড়ে দিলেই কি তাকে গ্রেপ্তার করা সম্ভব? আইন বিশেষজ্ঞদের মতে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হলে প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী তদন্ত এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কেবল রাজনৈতিক দাবি উঠলেই তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা যায় না। সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে আইন যেটা বলবে সেটাই অনুসরণ করা হবে, কোনো সিদ্ধান্তই আইনের বাইরে গিয়ে নেওয়া হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যু শুধু একজন সাবেক রাষ্ট্রপতিকে ঘিরে নয়, এটি এখন জুলাই গণ অভ্যুত্থানের বিচার, জবাবদিহিতা এবং নতুন রাজনৈতিক বাস্তবতার আলোচনার অংশ হয়ে উঠেছে। তাদের মতে আগামী কয়েক সপ্তাহে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি, সরকারের অবস্থান এবং আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করবে এই ইস্যু কোন দিকে এগোবে। সব মিলিয়ে বলা যায় রাষ্ট্রপতির পদত্যাগের মাধ্যমে একটি অধ্যায় শেষ হলেও রাজনৈতিক বিতর্ক শেষ হয়নি। একদিকে এনসিপি ও ইনকিলাব মঞ্চের গ্রেপ্তার ও বিচারের দাবি, অন্যদিকে সরকারের আইনি অবস্থান। এখন পুরো দেশের নজর থাকবে এই ইস্যু কি শুধুই রাজপথে সীমাবদ্ধ থাকবে নাকি আদালত ও সাংবিধানিক প্রক্রিয়ায় নতুন মোড় নেবে? আপনার কি মনে হয়? শুধু পদত্যাগই কি যথেষ্ট নাকি অভিযোগের বিষয়ে পূর্ণাঙ্গ আইনি তদন্ত হওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আন্তর্জাতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে DUB নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ফারহানা নিজাম, DUB নিউজ।